প্রবলেম সেট 5 এবং 6। প্রবলেম 5 and 6 তাহলে আমরা শুরু করি। তো 30 সেকেন্ড নেই, আর 2 দিন বাকি আছে। কিছুই তো আসছে না। আচ্ছা, আমরা শুরু করি। তুমি ব্যস্ত ছিলে, কি লিখছেন? এটা প্রথমে যেতে চাই হলো, আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো সে ভিডিও অন করে, সবার ভিডিও অফ থাকবে, শুধু যে কথা বলবে তার ভিডিওটা অন থাকবে। সবার ভিডিও অফ থাকবে, শুধু আমি যাকে জিজ্ঞেস করব তার ভিডিওটা অন থাকবে। হ্যাঁ, সবাই ভিডিওটা অফ করে রাখেন, সবাই ভিডিওটা অফ করে রাখেন। শরীফুর রহমান জয়েন করেছো ক্লাসে? শরীফুর রহমান আছো ক্লাসে? শরীফুর রহমান? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তুমি ভিডিও অন করো। হ্যাঁ, শরীফুর রহমান বলো, তুমি ব্যস্ত ছিলে, কি লিখছো? ইউ ওয়াজ বিজি। ইউ ওয়াজ হবে না, ওয়ার হবে? ইউর জন্য ইউ ওয়্যার। স্যার হ্যাঁ, আমি লিখছি স্যার, আমার আমি আমার একটা আন্টির বাসায় আসছি, বাট খাতাটা বাসায় আমার। ও আচ্ছা, খাতাটা তোমার বাসায়। আচ্ছা, ঠিক আছে, বলতে তাহলে পারবেন। ইউ আর বিজি। আর আমি ব্যস্ত ছিলাম না, কি হবে? আই ওয়াজ নট বিজি। আই ওয়াজ নট বিজি। ওকে, সে ক্লান্ত ছিল। হি ওয়াজ টায়ার্ড। হি ওয়াজ টায়ার্ড। সে ক্লান্ত ছিল না। হি ওয়াজ নট টায়ার্ড। হি ওয়াজ নট টায়ার্ড। ওকে, বৃদ্ধ মহিলাটি অসহায় ছিল। বৃদ্ধ মহিলাটি অসহায় ছিল, কি হবে? স্যার খেয়াল নেই স্যার। আচ্ছা, দ্য ওল্ড উইমেন ওয়াজ হেল্পলেস। দ্য ওল্ড উইমেন হ্যাঁ, ওয়াজ হেল্পলেস। এবার ঝরা, ঝরা তুমি ভিডিওটা অন করে দাও। ঝরা ভিডিওটা অন করো। জি স্যার। হ্যাঁ, সালাম স্যার, নেটওয়ার্ক একটু ঝামেলা ছিল। 1 নাম্বার, তুমি কোথায় ছিলে, কি লিখবো? তুমি কোথায় ছিলে? ইউ কোনটা স্যার? প্রবলেম সেট 5 এর 1। 6 নাম্বার, 6 নাম্বার কি লিখবো? 6 নাম্বার। আচ্ছা, ওয়্যার ওয়্যার ইউ। হ্যাঁ, হোয়ার ওয়্যার ইউ, ঠিক আছে। তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়্যার ইউ। ওকে, 7 নাম্বার, সকাল 7টায় সে রাস্তায় ছিল, কি? um he he was on the road at 7 a.m. হ্যাঁ, he was on the road at 7 a.m. Yes, he was on the road at 7 a.m. ঠিক আছে।
He was on the road at 7 a.m. তার কোনো পরিকল্পনা নেই, ঝরা। ভাইয়া এখানে Um, আমি যে at the 7 a.m. he was on the road এটা হ্যাঁ লিখতে হবে, হবে। at the 7 a.m. আগে দিলেও হবে, হ্যাঁ আগে দিলেও হবে। হ্যাঁ ঝরা পরেরটা তার কোনো হ্যাঁ এটা দিয়েও আমি পরিকল্পনা- লিখেছি, আমি দুই ভাবে ট্রাই করেছি। হ্যাঁ। জি 8 নম্বরটা হচ্ছে হি ডাজ নট হ্যাভ এনি প্ল্যান। হ্যাঁ অথবা he has not Doesn't, any, ঠিক আছে, হ্যাঁ দুই ভাবে হতে পারে। He has- does not have he does not have any plan. He does not have any plan. Does not দিলে have দিতে হবে, অথবা he has not any plan. He has not any plan অথবা he does not have any plan. ঝরা পরেরটা এটি ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড। it was a well planned murder. হ্যাঁ it was a well planned murder. Good. আচ্ছা আমরা চেষ্টা করতেছি, আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই। ঝরা কি লিখবো? We are trying, we want to change our fate. ঠিক আছে, we are trying, we want to change our fate. ওকে, ঝরা টান শেষ। তারিকুল ইসলাম ভিডিও অন করো। তারিকুল ইসলাম ভিডিও অন করো। তারিকুল ইসলাম, আচ্ছা তারিকুল ইসলাম নাই? নাই। আফসানা মিম, আফসানা মিমি আছো? জি স্যার। হ্যাঁ ভিডিও অন করো। হি ডোন্ট ট্রাই। আফসানা মিমি কি বলবো? আমরা এটা হি ডোন্ট আমাকে ট্রাই। দেখা যায় না স্যার। তারিকুলকে আগে দেখা যায় না, এখন শো করছে। আচ্ছা তারিকুলকে পরে আসবো। হ্যাঁ তাহলে তিনি চেষ্টা করেন না, হি ডোন্ট হবে না, ডাজ নট হবে। ও হি ডাজ নট ট্রাই। হি ডাজ ডোন্ট দিলে কিন্তু আমরা নাম্বার পাবো না। হি ডাজ নট Yes, sir. ট্রাই, হি ডাজ নট ট্রাই। আচ্ছা মিমি পরেরটা, আমরা চেষ্টা উন্নতি করতেছি। উই আর ইমপ্রুভিং। হ্যাঁ উই আর ইমপ্রুভিং, ইয়েস উই আর ইমপ্রুভিং। আচ্ছা তারপরে আছে মিমি পরেরটা, আমরা দিন দিন উন্নতি করতেছি। উই আর ইমপ্রুভিং এভরিডে। দিন দিন হলে ডে বাই ডে লিখবো আমরা। উই আর ইমপ্রুভিং ডে বাই স্যার ডে। ডেভেলপিং দিলে হবে? হ্যাঁ ডেভেলপিং দিলেও হবে। স্যার ডেভেলপিং। উই আর ইমপ্রুভিং, ইমপ্রুভিং we Day by are day. improving day by day, we are improving day by day, we are improving day by day. তিনি সুস্থ ছিলেন। হ্যাঁ তিনি সুস্থ ছিলেন, লিখো। হি ওয়াজ সাউন্ড ইন হেলথ। গুড, he was sound in health. স্যার হি ওয়াজ ওয়েল দিলে হবে? সবকিছু দিলে ভালো। সুস্থ তো, he was healthy স্যার, he was healthy দিলে হবে না? he was healthy হলো স্বাস্থ্যবান, এটা he was sound in health হলো এক্সাক্ট, অথবা he was physically শুধু সাউন্ড পর্যন্ত দিছি স্যার। হি ওয়াজ সাউন্ড। physically fit, দুইটা যে কোনো একটা। he was sound in health অথবা he was physically fit। তোমরা সীমা অতিক্রম করতেছো। হ্যাঁ ইউ মিমি আর ক্রসিং দ্য লিমিট। ঠিক আছে, ইউ আর ক্রসিং দ্য লিমিট, ঠিক আছে তোমরা সীমা অতিক্রম করতেছো, ইউ আর ক্রসিং দ্য লিমিট। হ্যাঁ ইউ আর ক্রসিং, ইউ আর ক্রসিং দ্য লিমিট, ইউ আর ক্রসিং দ্য লিমিট। তারপরে যাচ্ছি তারিকুর, ভিডিও অন করো। হ্যাঁ তারিকুর এটা অন্যায়, তাই আমরা এর বিরুদ্ধে কি লিখবো? তারিকুর হ্যাঁ বাবলিকে দেখা যাচ্ছে। হ্যাঁ তারিকুর বলো, এটা অন্যায় তাই আমরা এর বিরুদ্ধে। আনমিউট করে বলো, আনমিউট করে বলো, কথা শোনা, আনমিউট করে বলো, আনমিউট করো। Sorry sir. হ্যাঁ It is wrong, so we against of it. হ্যাঁ উই আর এগেইনস্ট ইট, অফ এগেইনস্ট অফ লাগবে না। ইট ইজ আনফেয়ার,
unfair, so we are against it. So we are against it. স্যার আমরা ইনজাস্টিস দিছি। হ্যাঁ, it is injustice হবে, it is unfair injustice, ঠিক আছে। তারিকুর, এটা অন্যায় না, তাই আমরা এটা সমর্থন করি। কি লিখছো? It is right, so we support it. We support it. It is right, but it is not unfair, so we support it. It is not unfair, so we support it. So we support it. So we support it. সে মিথ্যা বলতেছে, কি হবে? সে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, he is telling a lie. he is telling a lie. Yes, he is telling a lie. সে মিথ্যাবাদী ছিল। He was a liar. Yeah, he was a liar. হ্যাঁ, তারিকুর পরেরটা, তুমি কি সত্যবাদী ছিলে? Are you truthful? Were you truthful? Were you truthful? ঠিক আছে। বাবলি 21 নম্বর থেকে। বাবলি, তুমি কি জানো? তুমি জানো না, কিন্তু তোমার মা জানে। বাবলি, You don't know, but your mother know. your mother knows. একটা এস হবে। You don't know, but your mother knows. 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 আচ্ছা, এখানে knows হবে তারপরেটা বাবলি, কেনাকাটা করতেছে। he is doing shopping. Doing shopping হয়েছে, তবে শপিং বললে আরো ভালো হয়। is shopping. He is shopping. সে কেনাকাটা করছে। বাবলি পরেরটা, তোমার উপর আমার আস্থা আছে। On your have trust. না, I have লাগবে না, আমার আছে। I have trust on you বা I have confidence on you. I have confidence এখানে দিলে হবে না, I have faith on you. faith দিলে in হবে। I have faith in you বা I have confidence on you, I have trust in you. তোমার উপর আস্থা নেই, I have not confidence on you, না? এটা হবে I have not confidence on you. I have not confidence. Confidence on you. স্যার I do not have confidence on you দিলে হবে না? হবে I do not have দিলে হবে I do not have confidence on you. The man confidence English. লুটি যথেষ্ট enough, sorry. Enough, sir. is হবে, is না দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। The man confidence is enough. Confident আচ্ছা, enough. The man is confident enough. The man is confident enough. সবুজ আলী লিখেছে। সবুজ, হ্যাঁ স্যার এটা এভাবে লিখলে হবে না, the man is enough self confidence? না, এখানে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, তো এনাফটা আর কনফিডেন্টের পরে দিতে হবে। হ্যাঁ, সবুজ আলী বলো, গতকাল কি তোমার মন খারাপ ছিল? স্যার এখানে কি স্যার the man is over confident হবে না, স্যার? ওভার কনফিডেন্স হবে না, was confident enough হবে। এইভাবে লিখবেন। সবুজ আলী, ভিডিও অন করো। ভিডিও অন করে 26 নম্বরটা বলো। গতকাল কি তোমার মন খারাপ ছিল? হ্যাঁ, সবুজ আলী দ্রুত। Was your mind, হ্যাঁ, sir, was your mind upset yesterday? was your mind upset yesterday? Was your mind upset yesterday? সবুজ আলী পরেরটা, পানির অপর নাম জীবন। জি স্যার, বাঁচতে পারে না, লিখছো? The other name of water is life. The other name of water is life. The other name of water is life Because we cannot live without water. because we cannot live without water. Yes, sir. Because we cannot live without water. সবুজ আলী, তাই এখানে do not দিলে হবে কি স্যার? না, do not বাঁচতে পারি না বলে কেন? do not দিলে আমরা বাঁচি না। do not দিলে বোঝাবে আমরা বাঁচি না। সবুজ আলী পরেরটা, বাংলাদেশ দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই এই উন্নয়নের অংশীদার। কি লিখছো? জি স্যার।
Rapidly Bangladesh go ahead. না, বাংলাদেশ ইজ গোয়িং হ্যাড, যাচ্ছে মানে যাইতেছে, এই মুহূর্তে যাচ্ছে, আমি যার প্লাস ভার্ব হইতে Sorry, হবে। sir. আর র্যাপিডলিটা পরে যাবে। Bangladesh going বাংলাদেশ ইজ গোয়িং going অ্যাহেড, ahead. গোয়িং অ্যাহেড র্যাপিডলি। বাংলাদেশ আমরা সবাই উন্নয়ন অংশীদার, কি লেখছে? We are partner of we this all are, development. হ্যাঁ, we all Partner. are the part of this development. We all are the part of this development. Wall বলতে লাগবে স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা ওয়াল কি সবাই বলা আছি। লাগবে? হ্যাঁ হ্যাঁ, we all আমরা সবাই, we ঠিক all আছে। are the part of this development. আমি তাকে বিশ্বাস আচ্ছা, করি আচ্ছা। না, কারণ সে কথায় কথায় মিথ্যা বলে। কি হবে সবুজ আলী? স্যার অর্ধেকটা পারছি, অর্ধেকটা পারি না স্যার। I do not believe I do not him. believe him because he tells a কথায় lie in কথায় every স্যার word. He tells a lie in every word. Because he tells a lie in every word. Because he tells a lie in every word. সবুজ আলী পরেরটা। জি, স্যার। আকাশ জি, স্যার। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি পরে পরে পথিক দ্রুত হাঁটছে, অন্যথায় তারা বৃষ্টির ভিজে। বলো। Sky is cloudy. হ্যাঁ, the sky is cloudy. হ্যাঁ, বৃষ্টি পরে পরে, The passerby না, বৃষ্টি পরে পরে it is about to rain, মানে বৃষ্টি হবে হবে বা it is about to rain, বৃষ্টি পরে পরে পথিক দ্রুত হাঁটছে, sir. the pedestrian বা passerby, the passerby are walking the fast. passerby are, হ্যাঁ, Walking the passerby are walking fast. Yes, sir. walking fast, অন্যথায় তারা বৃষ্টিতে ভিজে যাবে। কিন্তু Otherwise they will wait by rain. get wet, লেখো, get wet in the rain. Wet in the rain. Otherwise they will get wet in the rain. Otherwise they will get wet in the rain. Sir. হ্যাঁ, otherwise they will তারপরেরটা get বলবো wet. স্যার? হ্যাঁ, জি স্যার। তারপরেরটা বলবো? শেষ তো, শেষ। প্রবলেম 6 স্যার। আচ্ছা, আমরা প্রথমগুলো যারা মিলাইতে পারেন একটু মিলাই নেন। 2 মিনিট সময় দিছি, যারা প্রথমগুলো মিলাইতে পারেন না দ্রুত মিলান। সবাই মিউট থাকে, আমি মিউট করে দিচ্ছি সবাইকে, সাউন্ড হয় কারো কোন থেকে জানো। হ্যাঁ, যারা প্রথমগুলো মিলাইতে পারেন না দ্রুত মিলান, আর যাদের মিলানো শেষ হয়েছে তারা স্কোর করেন। স্যার সামিয়া 30। সামিয়া হলো 30। জি স্যার। Sir, Imran 27. ইমরান 27। ইমরান স্যার ঝরা 28। আচ্ছা, ঝরা 28। Tarikul 25. তারিকুল 25। Sir, Mimi 26. মিমি 26। নেক্সট, স্যার সবুজ আলী হ্যাঁ, সবুজ আলী 27। সবুজ আলী 27। জান্নাত 23। জান্নাত হাবি হলো 23। স্যার, হ্যাঁ, আপনার এখানে 18 নাম্বারটা সে মিথ্যা বলেছে, হি ইজ স্পিকিং ফলস হবে না? না, মিথ্যা বলা মানে টেলে লাই। মিথ্যা বলা মানে টেলে লাই, সত্য বলা মানে স্পিক দ্য ট্রুথ। মিথ্যা বলা হলো টেলে লাই, সত্য বলা হলো স্পিক দ্য ট্রুথ।
স্যার 16 নাম্বারটা এভাবে বলা যায় না স্যার, শেষের অংশটুকু। হ্যাঁ কি সো হবে? উই আর অপোজিট টু ইট। টু অপোজিট ডু ইট, না নাম্বার দেওয়া যাবে না, এগেইনস্ট বলবা। সো উই আর এগেইনস্ট ইট। হ্যাঁ বাকিরা স্কোর বলেন, বাকিরা বলেন। বাকিরা স্যার বাবলি 28, বাবলি 28। আচ্ছা এখানে কারো কোনো কোশ্চেন আছে, কোয়েরি আছে? জি স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ কোনটা? 26 নাম্বারটা স্যার। হ্যাঁ 26 নম্বর কি লিখছেন? এখানে স্যার ওয়াজ কেন হবে স্যার, ওয়ার হবে না? তুমি হলে ওয়ার হয়, তোমার মন ওয়াচ। তুমি হলে ও, ওয়ার, তোমার মন আচ্ছা। ওয়াচ, তোমার বাবা ওয়াচ, তোমার মা ওয়াচ, কিন্তু তোমার মা বাবা দুইজন হলে আবার ওয়ার। তোমার জুতা ওয়াচ, তোমার জামা ওয়াচ। আর জি কোনটা স্যার। আছে আরো? স্যার 29 নাম্বারটা। হ্যাঁ 29 কি সমস্যা ছিল? স্যার দ্বিতীয় অংশটুকু, কি লেখছো? বিকজ টেলস। হ্যাঁ স্যার এটা একটু লিখতে পারিনি স্যার। মিথ্যা, হি টেলস এ লাই ইন এভরি ওয়ার্ড। মিথ্যা বলা মানে টেলস এ লাই, টেল এ লাই, তাহলে হি টেলস এ লাই ইন এভরি ওয়ার্ড। I do not believe him because he tells a lie in every word. He tells a lie in every word. মিথ্যা বলা, কথায় কথায় মিথ্যা বলা, tells a lie in every word. জি স্যার। আচ্ছা তারপরে আমাদের ছিল 6 নাম্বার, তাই না? আচ্ছা 6 নাম্বারটা আমরা পরে যাই, আমরা একটু গ্রামারটা পড়ে আসি। 6 নাম্বার প্রবলেম সেটটা আমরা একটু পরে আসবো। আমরা একটু আজকে গ্রামারটা আগে পড়ে নেই, তারপরে 6 নাম্বারে আসবো। আজকে আমরা দেখবো কখন হ্যাড ব্যবহৃত হবে, ইউজেস অফ হ্যাড। ইউজেস অফ হ্যাড, কখন হ্যাড ব্যবহৃত হয়। এটা হলো যখন সাবজেক্টের নিজের পজিশন বা অধিকারে অতীতে কোনো কিছু ছিল বোঝায়, তখন সাবজেক্টের পরে হ্যাড বসবে। এক্ষেত্রে সাবজেক্টের সাথে অধিকারের র যুক্ত থাকবে। আমি আবার বলছি, যখন অতীতে সাবজেক্টের অধিকারে কোনো কিছু ছিল বা অতীতে সাবজেক্ট কোনো কিছুর মালিক ছিল বোঝায়, তখন সাবজেক্টের সাথে হ্যাড হবে। এক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে অধিকারের র যুক্ত হবে, অধিকারের রটা যুক্ত থাকবে। যেমন এই যে র, আমার, এখানে দেখো আমি একটু বোল্ড করে দিচ্ছি, এই যে আমার ছিল, একটা অধিকারের র চলে আসবে এখানে। আমার ছিল তার মানে আই হ্যাড, আমার ছিল। তোমার একটি গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। পিটুর একটি বাড়ি ছিল, পিটু হ্যাড এ হাউস। তাদের একটি মার্কেট ছিল, দে হ্যাড এ মার্কেট। কাহার ছিল, হু হ্যাড। এখন দেখো এখানে খেয়াল করে দেখো যে কাহার ছিল, হু হ্যাড, এখানে কিন্তু হুজ হ্যাড বলা যাবে না। আমরা জানি হুজ মানে কার, কারটি, কিন্তু হুজের পরে একটা নাউন বসাতে হয় সবসময়। হুজের পরে সবসময় একটা নাউন বসাতে হয়। যদি বলি কার বাবার ছিল, তখন হবে হুজ ফাদার হ্যাড। আমার ছিল আই হ্যাড, হু অর্থ কে, হু এর পরে হ্যাড দিলে হবে কার ছিল। আর বাবার ছিল হুজ ফাদার হ্যাড। যখন নেগেটিভ হবে, যেন আমার ছিল না, এটা দুই ভাবে হতে পারে। একটা হতে পারে আই হ্যাড নট অথবা আই ডিড নট হ্যাভ। আই হ্যাড নট অথবা আই ডিড নট হ্যাভ। ডিড নট দিলে কিন্তু হ্যাভ হয়ে যাবে, ডিড নট দিলে কিন্তু আমাদের হ্যাভ হয়ে যাবে। তাহলে আমার ছিল না, আই ডিড নট হ্যাভ অথবা আই হ্যাড নট। তোমার একটি গাড়ি ছিল না, ইউ হ্যাড নট এ কার অথবা ইউ ডিড নট হ্যাভ এ কার। ইউ হ্যাড নট এ কার অথবা ইউ ডিড নট হ্যাভ এ কার। তাহার একটি বাড়ি ছিল না, হি হ্যাড নট এ হাউস অথবা হি ডিড নট হ্যাভ এ হাউস। নেগেটিভ যখন আমরা করব, তখন হ্যাড নট হবে অথবা ডিড নট হ্যাভ। ডিড নট হ্যাভটা হলো আমেরিকান ইংলিশ, আর হ্যাড নটটা হলো ব্রিটিশ ইংলিশ। যদি আমরা প্রশ্ন করি, তখন কিন্তু এখানে দুই ভাবে করা যায়, ডিড দিয়েও করা যাবে, হ্যাড দ্বারাও করা যাবে। যে তোমার কি বাড়ি ছিল, হ্যাড ইউ এ হাউস অথবা ডিড ইউ হ্যাভ এ হাউস। হ্যাড ইউ এ হাউস অথবা ডিড ইউ হ্যাভ এ হাউস। লেখেন, এক নম্বর লেখেন, রানার একটি ইংরেজি বই ছিল। রানার একটি ইংরেজি বই ছিল। রানার একটি ইংরেজি বই ছিল। এক নাম্বার, রানার একটি ইংরেজি বই ছিল। দুই নাম্বার, রানার একটি গাড়ি ছিল না। গাড়ি ছিল না, রানার একটি গাড়ি ছিল না। দুই নাম্বার, তোমার কি
একটি স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল, তোমার কি একটি স্বপ্ন ছিল? 4 নাম্বার, তোমার কয়টি বই ছিল? তোমার কয়টি বই ছিল? তোমার কয়টি বই ছিল? 4 নাম্বার, তোমার কতটুকু চাল ছিল? চাল ছিল, তোমার কতটুকু চাল ছিল? 6 নাম্বার, কার টাকা ছিল? 6 নাম্বার, কার মায়ের ধৈর্য ছিল? কার মায়ের ধৈর্য ছিল? 7 নাম্বার। 8 নাম্বার, তোমার কি 7 নাম্বারটা আরেকবার বলেন। 7 নাম্বার, কার মায়ের ধৈর্য ছিল? কার মায়ের ধৈর্য ছিল? হ্যাঁ। 8 নাম্বার, স্যার হ্যাঁ। স্যার 5-6 নাম্বারটা একটু বলবেন। 5 নাম্বার, তোমার কতটুকু চাল ছিল? 5-6 হ্যাঁ। হ্যাঁ, 5 হলো তোমার কতটুকু চাল ছিল। 6, কার টাকা ছিল? 7, কার মায়ের ধৈর্য ছিল? 8 নাম্বার, তোমার কি কোনো তোমার কি কোনো স্যার 5 নাম্বারটা একটু বলবেন স্যার, 5 নাম্বারটা 5 একটু। নাম্বার, তোমার কতটুকু চাল ছিল? তোমার কতটুকু চাল ছিল? চাল। ও আচ্ছা ঠিক আছে প্লিজ। 6 নাম্বার, কার টাকা ছিল? 7 নাম্বার, কার মায়ের ধৈর্য ছিল? 8 নাম্বার, তোমার কি কোনো গাড়ি ছিল না? গাড়ি ছিল না, তোমার কি কোনো গাড়ি ছিল না? 9 নাম্বার, মৃত্যুদের লোভ ছিল না, লোভ ছিল না, আমার হাতে টাকা ছিল, সময় ছিল না, আমার হাতে সময় ছিল না, আমার হাতে সময় ছিল না, মৃত্যুদের লোভ ছিল না। 10 নাম্বার, আমার হাতে টাকা ছিল না। আচ্ছা, সবাই মিউট থেকে এই ক্লাস করবেন, সবাই মিউট থাকবেন। স্যার 10 নাম্বারটা একটু আবার বলেন। 10 নাম্বার, আমার হাতে সময় ছিল না, আমার হাতে সময় ছিল না। স্যার করব? হ্যাঁ হ্যাঁ, ইংরেজি লেখেন সবগুলা। স্যার আমি 1, 2, 3 নম্বর লিখতে পারিনি। 1 নাম্বার, রানার একটি ইংরেজি বই ছিল। রানার রানার। একটি ইংরেজি বই ছিল। 2 নাম্বার, রানার একটি গাড়ি ছিল না। রানার একটি গাড়ি ছিল না। রানার একটি গাড়ি ছিল। 3 নাম্বার, তোমার কি একটি স্বপ্ন ছিল? তোমার কি একটি স্বপ্ন ছিল? 3 নম্বর, তোমার কি সাউন্ড একটি করা যাবে না। তোমার কি একটি স্বপ্ন ছিল? স্যার 8 নম্বরটা কি হবে স্যার? 8 নম্বরটা। 8 নাম্বারটা হলো, তোমার কি কোনো গাড়ি ছিল না? তোমার কি কোনো গাড়ি ছিল না?
লাস্টের সেন্টেন্সটা হলো আমার হাতে সময় ছিল না। আমার হাতে সময় ছিল না। স্যার এই যে একটা মৃতদের কি একটা লিখছিলেন ওইটা কি 9 নম্বর, মৃতদের লোভ ছিল না, লোভ। আচ্ছা, মিমি হাত উঠেছে। আচ্ছা, হুমায়ুন লিখেছ? হুমায়ুন, হুমায়ুন লিখছ? জি স্যার লিখছি। আচ্ছা, লিখে যদি থাকো তাহলে তুমি 1 নাম্বারটা বলো যে রানার একটি ইংরেজি বই ছিল। রানার একটি 1 নাম্বার যেটা ছিল, রানার একটি ইংরেজি বই ছিল, এটা কি লিখছো বলো? রানা হ্যাড ইংলিশ বুকস। রানা হ্যাড, একটা এন দিতে হবে, ভালো তো, এন ইংলিশ বুক, ইংলিশ বুক। হ্যাঁ, হুমায়ুন পরেরটা, রানার একটি গাড়ি ছিল না। রানা হ্যাড নট এ কার। had not a car অথবা রানা did not have a car। পরেরটা, তোমার কি একটি স্বপ্ন ছিল? ইউ হ্যাড এ ড্রিম। had you হ্যাড ইউ ড্রিম। dream, had you dream অথবা did you have a dream। ঠিক আছে, পরেরটা, তোমার কয়টি বই ছিল? ইউ হ্যাড এ মেনি বুকস। না, how many books had you। যখন কয়টি থাকবে, কয়টি মানে হলো how many, how many এর পর একটা নাউন বসাতে হবে। how many books had you, how many এবং how Sir, much এর পর একটা নাউন বসে। how many Sir, books আশিক, how many books had you অথবা how many books did you have। how many books had you অথবা how many books did you have। হ্যাঁ, এখন বলেন। sir, how many books you had, sir, হবে না? না না, হেডটা আগে থাকবে, সাবজেক্টের আগে হেডটা হবে। how many আচ্ছা, books had you অথবা how many books did you have। হুমায়ুন পরেরটা 5 নাম্বার, তোমার কতটুকু চাল ছিল? হ্যাড ইউ মাচ রাইস। না, how much rice had you। হ্যাঁ, এখানে যেটা হলো how much rice had you, how much কতটুকু, how much rice had you। হুমায়ুন পরেরটা, কার টাকা ছিল? তার টাকা ছিল স্যার। who had money, কার টাকা ছিল? who had money। 7 নাম্বার, এটা স্যার আমি লিখতে পারি না। কার মায়ের ধৈর্য ছিল? কি লিখছো? হিজ মাদার হ্যাড, স্যার ধৈর্য ইংলিশটা কার মনে মায়ের, নাই। whose mother, whose, কার মায়ের, whose mother had Whose- patience, whose mother had patience, whose mother had patience। দেন তোমার কি কোনো গাড়ি ছিল না? কি লিখছো? ইউ হ্যাড নট এ কার। hadn't you a car অথবা oblique did not দিয়ে করা যায় didn't you have a car। hadn't you a Sir, car অথবা didn't you have a car। স্যার এনি কার্ড হবে না স্যার, কোনো গাড়ি ছিল না। hadn't you have এ দিয়ে করেন, এনি দিয়ে লেখা যাবে। তারপরটা, মৃত্যুদের লোভ ছিল না, কি হবে?
স্যার এটা আমি লিখতে পারিনি। Mitu and others had not breed. স্যার এডি দিয়ে করলে কি স্যার ডটটা বসাইতে লাগবে? Hadn't you any car or didn't you have any car? হ্যাঁ, not লাগবে, didn't লাগবে, এর জায়গায় any হবে। ঠিক স্যার। আমার হাতে সময় ছিল না। শরীফুর রহমান কি লিখছো? আমার হাতে সময় ছিল না। বাবলি কি লিখছেন? আমার হাতে সময় ছিল না। বাবলি, ইমরান, Sir, I had not enough times. I had no time in my hands. Enough তো নাই, কেন I had not time in my No time. I had not time in my hand, অথবা I did not স্যার স্যার time. ডট আর নোর মধ্যে পার্থক্য কি স্যার? যদি নো বসায় I had no time, অথবা আমার কোনো সময় ছিল না। কোনো যখন থাকবে, কোনো সময় ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো ধারণা ছিল না, তখন no। যখন কোনো শব্দ না থাকবে তখন had not ইউজ করবেন। I did not have any এরকম ইউজ করবো আমরা। তাহলে যদি বলতো আমার হাতে কোনো সময় ছিল না, তখন বলবো I had no time in my hand, তখন হবে I had no time। কোনো শব্দ উল্লেখ থাকলে নো ব্যবহার করব। no, তখন had হবে, had not হবে না, had no। আচ্ছা, ঠিক আছে। এখানে সবগুলা হয়েছে কার কার? একটু হাত উঠান তো। এই 10 out of 10 দেখেন রেইজ হ্যান্ড অপশন আছে মরে গিয়ে। হ্যাঁ, মিমি হয়েছে সবগুলা। আর কার? জান্নাত হয়েছে সবগুলা। আর কার? 2 জন সবগুলা হয়েছে। নুসরাত, সামিয়া 3 জন। ওকে, আচ্ছা, যাদের হয়নি সবগুলা, কোনটা কোনটা সমস্যা একটু বলেন। স্যার আমার হচ্ছে একটু হ্যাড এ প্রবলেম ছিল, কারণ হচ্ছে আমি কিছু কিছু জায়গায় হ্যাভ ইউজ করেছিলাম। ইউ লাইক 8 নাম্বারটা লিখেছিলাম ইউ ডিড নট হ্যাভ এনি কার। তারপর হচ্ছে মানে তোমার কি কোনো গাড়ি ছিল না, ইউ ডিড নট হ্যাভ এনি কার। না, তো কোশ্চেন আমি যখন এটা করব এভাবে হ্যাড লিখেছিলাম। নট আগে হবে। হ্যাড নট বা ডিড নট আগে আনতে হবে। অক্সিলারি ভার্ব বা ভার্ব টু হ্যাভটা আগে থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। স্যার 3 নাম্বারটা হচ্ছে আপনার ডিড ইউ হ্যাভ এ ড্রিম, হ্যাঁ, হ্যাড দেওয়া এ যাবে। ড্রিম। হ্যাঁ, ডিড ইউ হ্যাভ এ ড্রিম দেওয়া যাবে। ডিড ইউ হ্যাভ এ ড্রিম দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই Sir, আমার হেডটা পরে লিখছি আর কি। না, হ্যাভ পরে লেখা যাবে না, এভাবেই হবে। হ্যাভ এভাবে হবে। ডিডন্ট ইউ হ্যাভ এ কার, হ্যাডন্ট ইউ এ কার। তাহলে এখানে একটা সেন্টেন্স একটু লেখেন, আবার কয়েকটা সেন্টেন্স লেখেন, একসাথে আমরা একটু দেখি। অতীতের কিছু কয়েকটা সেন্টেন্স। 1 নম্বর লেখেন। 1 নম্বর লেখেন তিনি নেতৃত্ব আচ্ছা, তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? 2 নম্বর, তুমি কি নেতা ছিলে? তুমি কি নেতা ছিলে? 3 নম্বর, তোমার কি বই ছিল? তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? 2 নম্বর, তুমি কি নেতা ছিলে? 3 নম্বর, তোমার কি বই ছিল? 4 নম্বর, গতকাল কে এখানে এসেছিল? গতকাল কে এখানে এসেছিল? 5 নম্বর, কে উপার্জন করেছিল? স্যার 4 নাম্বারটা। গতকাল কে এখানে এসেছিল? 5 নম্বর, কে উপার্জন করেছিল? 6 নম্বর, কার টাকা ছিল? 7 নম্বর, কে সেখানে ছিল? কে সেখানে ছিল? স্যার 6 নাম্বারটা একটু। 6 নম্বর, কার টাকা ছিল? 6 নম্বর, কার টাকা ছিল? 7 নম্বর, কে 5 নাম্বার সেখানে স্যার। ছিল? 5 5 নাম্বার। নম্বর, কে উপার্জন করেছিল? আবার বলছি, 1 নম্বর, তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? 2 নম্বর, তুমি কি নেতা ছিলে? 3 নম্বর, তোমার কি বই ছিল? 4 নম্বর, গতকাল কে এখানে এসেছিল? 5 নম্বর, কে উপার্জন করেছিল? 6 নম্বর, কার টাকা ছিল? 7 নম্বর, কে সেখানে ছিল? কে সেখানে ছিল?
একবার বলেন 1 নাম্বারটা স্যার। তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? 1 নাম্বারটা হলো তুমি কি নেতৃত্ব স্যার দিয়েছিলে? 1 নাম্বারটা আরেকবার বলেন। হ্যাঁ বলছি তো, তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? 1 নাম্বারটা হলো তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? কথা বলা শেষ হলে সবাই মিউট থাকবো আমরা। কথা বলা শেষ হলে সবাই মিউট থাকবো, তা নাহলে আশেপাশে গাড়ি চলাচল করে বা আশেপাশে অন্যান্য সাউন্ড আসে, তো যাকে জিজ্ঞেস করব সে কথা বলবে, কথা বলা শেষে মিউট করে রাখবে। স্যার সাজিব হয়েছে। আচ্ছা বাবলি বলেন তো 1 নাম্বার তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? হ্যাঁ আনমিউট করে বলেন বাবলি, দ্রুত আনমিউট করে বলেন, আনমিউট করেন। স্যার ডিড ইউ হ্যাভ লিডারশিপ? না কেন, নেতৃত্ব দেওয়া, শুধু ডিড ইউ লিড, লিড মানেই তো নেতৃত্ব দেওয়া। তাহলে অতীতে সাবজেক্ট কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন করতে হবে ডিড দ্বারা। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা। তাহলে ডিড ইউ লিড, ডিড ইউ লিড, তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? ডিড ইউ লিড। Lead. তুমি কি নেতা Did- ছিলে? ডিড ইউ লিডার? না, ওয়ার ইউ আ লিডার, সাবজেক্ট অতীতে কোনো পেশায় ছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ওয়াজ এর দ্বারা। সাবজেক্ট অতীতে কোনো পেশায় ছিল কিনা, অবস্থায় ছিল কিনা, জায়গায় ছিল কিনা জানতে প্রশ্ন হয় ওয়াজ এর দ্বারা। বাবলি পরেরটা, তোমার কি কোনো বই ছিল? ডিড ইউ হ্যাভ বুক? হ্যাঁ, ডিড ইউ হ্যাভ এ বুক বা হ্যাড ইউ বুক, ঠিক আছে। ডিড ইউ হ্যাড আ বুক, হ্যাঁ বাবলি পরেরটা, গতকাল কে এখানে এসেছিল? হু কেম হিয়ার ইয়েস্টারডে? Who came here yesterday? Yesterday. কে উপার্জন করেছিল? হু ডিড আর্নিং? না, who earned কেন? সাবজেক্ট যখন অতীতে কোনো কাজ করেছিল, WH যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডিড বসে না, who এখানে নিজেই সাবজেক্ট। সাবজেক্ট যখন অতীতে কোনো কাজ করেছিল তখন নরমাল ডিড দ্বারা প্রশ্ন হয়, কিন্তু WH যখন নিজেই বাক্যের সাবজেক্ট তখন প্রশ্ন করার সময় ডিড হবে না, এটা who earned। তাই না, বলেন তার টাকা ছিল? হু হ্যাড মানি? Who had money, ঠিক আছে। Who who had earned দিলে হইব না? who নাকি had স্যার money? Who had money, কে উপার্জন করেছিল? Who earned বলবেন, অন দূরের অতীত হলে had earned, দরকার নাই এখন আপাতত। বাকি তো কে সেখানে ছিল? হু হ্যাড হিয়ার?
না, হু ওয়াজ দেয়ার, ভালো করে দেখেন হ্যাড কখন sorry. দিবেন? যখন অধিকারে র থাকবে। এখানে অধিকারে র আছে দেখেন তো, না, তাহলে হ্যাড কেন দিলেন? অতীতে সাবজেক্টের অধিকারে র থাকলে হ্যাড দিব। তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল এটা বোঝায়, তখন কি হয়? ওয়াজ ওয়ার। was born. সাবজেক্ট অতীতে কোনো জায়গায় ছিল যখন হয় তখন ওয়াজ ওয়ার হয়। এখানে সবগুলাই 7 আউট অফ 7, কে কে হাত উঠান? 7 আউট অফ 7। হ্যাঁ, মিম, জান্নাত, নুসরাত, সামিয়া, 3 জন পেয়েছে। স্যার একটু 1 নাম্বারটা একটু আবার বলবেন? হ্যাঁ, 1 নাম্বার ছিল ছয়টা হয়েছে। তুমি কি নেতৃত্ব দিয়েছিলে? কাজ করা। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা। হ্যাঁ, সবুজ স্যার আলো, স্যার আমার 6টা হয়েছে স্যার। হু হ্যাড আর্নড দিয়েছিলাম তো স্যার, হ্যাডটা ভুল এটা হয়েছে। মেজর সমস্যা না। হ্যাঁ, তাহলে 1 নাম্বার যেটা ডিড কেন হলো? আমরা পড়েছি সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা। এই সমস্যাগুলো যারা এখনো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল @মোস্তফা কামাল স্যার, ওইখানে দেখবেন যে ওই কখন ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হয়, কখন ডিড দ্বারা প্রশ্ন হয়, কখন এম ইজ দ্বারা প্রশ্ন হয়। এই 8-10 মিনিটের 4-5টা ভিডিও আছে। অর্থাৎ ইউটিউব চ্যানেলে স্যার 7 নাম্বারটা ইউটিউব চ্যানেলে স্যার গিয়ে প্লেলিস্টে বেসিক ইংলিশ নামে যেটা আছে, ফোল্ডারটা আছে, অর্থাৎ আমাদের প্লেলিস্ট করা আছে বেসিক ইংলিশে কতগুলো ভিডিও আছে, শর্ট ভিডিও, ওইগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, ওইগুলো দেখে দেখে ক্লিয়ার করবেন। আপনারা এই সপ্তাহে 2টা ক্লাস দিচ্ছি, আপনি ভিডিও প্রত্যেকদিন 1 ঘন্টা করে ভিডিও দেখেন মিনিমাম। শুনতে হবে বেশি, অর্থাৎ শুনতে হবে বেশি, তাহলেই কেবল ক্লিয়ার হবে। আপনি না শুনে যাদের এই সমস্যাগুলো হচ্ছে বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, শুনবেন। হ্যাঁ, 7 নম্বর কি সমস্যা? হ্যাঁ, 7 নম্বর কি সমস্যা বলেন? হ্যালো স্যার। হ্যাঁ, 7 নম্বর কি সমস্যা? স্যার হু ওয়্যার দেয়ার হবে না, যে না, কে একজন সেখানে হলে ছিল? ওয়ার হয় না। একজন কে ছিল, একজন হলে ওয়াজ। যদি বলতাম কে কে সেখানে ছিল, তখন তো হু ওয়ার দেয়ার। কে ছিল, হু ওয়াজ দেয়ার। কে কে ছিল, হু ওয়ার দেয়ার। আচ্ছা স্যার হ্যাঁ, স্যার স্যার সাবজেক্ট হ্যালো যদি অতীতে কোনো জায়গায় থাকে হ্যাঁ, তাহলে কি হবে স্যার? ওয়াজ ওয়ার দ্বারা প্রশ্ন হবে। ওয়াজ ওয়্যার দ্য। আর যদি সাবজেক্ট হচ্ছে জায়গায় ছিল, পেশায় ছিল, অবস্থায় ছিল, 3টা জিনিস। সাবজেক্ট অতীতে কোনো পেশায় ছিল, জায়গায় ছিল, অবস্থায় ছিল, এটা জানতে প্রশ্ন হবে ওয়াজ ওয়ার দ্বারা। সাবজেক্ট অতীতে কোনো জায়গায় ছিল, পেশায় ছিল, অবস্থায় ছিল। জি স্যার। আর সাবজেক্ট স্যার আমি অতীতে কোনো কাজ করেছিল? সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হবে ডিড দ্বারা। কাজ করা মানে যাওয়া, খাওয়া, করা, শোনা, বলা ইত্যাদি। আর সাবজেক্টের অতীতে অধিকারে যখন কোনো কিছু ছিল বোঝায়, অর্থাৎ সাবজেক্টের অধিকারে অতীতে কোনো কিছু ছিল যখন বোঝাবে, বা অতীতে কোনো কিছু মালিক ছিল কিনা এটা জানতে প্রশ্ন করতে হবে হ্যাড দ্বারা। যে তোমার কি টাকা ছিল, যে অধিকারে র আছে, হ্যাড ইউ মানি, তোমার কত টাকা ছিল, হাউ মাচ মানি হ্যাড ইউ। হ্যাঁ, এখন বলেন কার কোথায় সমস্যা, কার কোথায় সমস্যা বলেন? স্যার এই যে কার টাকা ছিল, স্যার আমি 5 নাম্বার এখানে লিখেছিলাম হচ্ছে স্যার হুজ মানি ওয়াজ ইট। না, হুজ মানে না, কার। হুজ কখন? হুজের পরে সবসময় একটা নাউন বসাতে হয়। হুজের পরে সবসময় একটা নাউন বসাতে হয়। হুজ মানে কার ছিল, হু হ্যাড। কার বাবা ছিল যদি বলি তখন হবে হুজ ফাদার হ্যাড। হুজের পরে সবসময় একটা নাউন, স্যার আমি অর্থাৎ খেয়াল রাখতে হবে এখানে যে হুজ, এই হুজ কখনোই একটা সাবজেক্ট হয় না, হুজ প্লাস নাউন। হুজের পরে একটা নাউন বসাতে হয়, যে কার বাবার ছিল, হুজ ফাদার হ্যাড। কার মায়ের ছিল, হুজ মাদার হ্যাড, এভাবে হয়। আর কোনো কোয়েরি? স্যার আমি 5 নাম্বারটা লিখছিলাম হু ওয়াজ ওয়ার্কশিপিং, না, ঠিক আছে এটা? না, ঠিক নাই। 5 নম্বরে বাংলা ছিল কে উপার্জন করেছিল, আর্ন। কেউ আর্ন মানে উপার্জন করা। হু ডাব্লিউ সর নিজেই হু বাক্যে আর্ন আসছে, স্পষ্ট করার সময় ডিড আসবে না এখানে, হু আর্ন হবে শুধু। কে এসেছিল, হু কেম। কে বলেছিল, হু টোল্ড। অর্থাৎ ডাব্লিউ সর যখন নিজেই বাক্যের সাবজেক্ট, তখন প্রশ্ন করতে অতীতে ডিড ব্যবহৃত হয় না। যে কে এসেছিল, হু কেম, হু ডিড কাম না। নরমালি এটা তো ডিড হওয়ার কথা, কিন্তু ডাব্লিউ সর হুটা নিজেই সাবজেক্ট, কাজে এখানে ডিড হবে না। স্যার এখানে আমি হু ইজ লিখেছিলাম, এখন না, who is তো এটা হবে তো না। মেবি রং হবে। তাহলে কিন্তু হচ্ছে না, দেখেন 3 জন মাত্র হলো, এই যে 7টা সেন্টেন্স দিলাম, এর কোথায় আমাকে বলেন তো, এই 7টা সেন্টেন্স যদি আপনি না পারেন, আমাকে একটু সিম্পলি বলেন, এই যেখানে যে 7টা সেন্টেন্স আছে, এই 7টা সেন্টেন্স যদি আপনি না পারেন, তাহলে আপনার বিসিএস পরীক্ষায় কি, ব্যাংকের পরীক্ষায় কি, চাকরি পরীক্ষায় কি, অথবা আইএলটিএস কি, ওগুলো করে কোনো লাভ হবে না আপনার।
এই সেন্টেন্স গুলো যদি আপনি না পারেন, আপনার ওই বিসিএস পরীক্ষা বা চাকরির পরীক্ষার পড়াশোনা করে কোনো লাভ নেই, বিদেশ যাওয়ার ধান্দা করে কোনো লাভ নেই। ইংলিশ যেখানে লাগবে ওরকম জিনিস বাদ দিয়ে আপনি পড়াশোনা করবেন। ইংলিশ লাগবে না এরকম চাকরির পড়াশোনা করতে পারেন। ধরেন 4th ক্লাস কিছু চাকরি আছে, 3rd ক্লাস, ওগুলো ইংলিশ লাগে না, ওগুলোর জন্য পড়াশোনা করতে পারেন। কিন্তু ইংলিশ লাগবে এরকম চাকরির জন্য আপনার পড়াশোনা করার দরকার নাই, যদি এগুলো আপনি না পারেন। হ্যাঁ, বিদেশ যেতে চান, IELTS করে আপনি এগুলা পারেন না, দরকার নাই, বাদ দিয়ে দেন। হুদাই টাকা পয়সা সময় নষ্ট করা যাবে না। এগুলাকে শিখতে হবে, আপনাকে এগুলা বুঝতে হবে, এগুলা বুঝে তারপর আপনি আগাবেন। এই 7টা সেন্টেন্সে 7টাই পারতে হবে, এখানে একটাও ভুল করা যাবে না। এখানে 7টা সেন্টেন্সে আপনাকে 7টাই পারতে হবে, একটাও ভুল করা যাবে না। এখন বলেন, আর কারো কোনো কোয়েরি আছে না 7টা সেন্টেন্সে? বাবলি ক্লিয়ার? নেক্সট সেশন। এখন লেসন 8, কখন ওয়াজ ওয়ার প্লাস ভার্ব উইথ আইএনজি হবে? কখন ওয়াজ ওয়ার প্লাস ভার্ব উইথ আইএনজি হয়? এটা হলো সাবজেক্ট, মানে অতীতে কোনো কাজ হইতেছিল বা চলতেছিল বুঝালে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব উইথ আইএনজি হবে। অতীতে কোনো কাজ হইতেছিল বা চলতেছিল বুঝালে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। এক্ষেত্রে ছিলাম কথাটা যুক্ত থাকবে এবং মাঝখানে একটা তে থাকবে, মানে চলতেছিল যেহেতু আছে, যেন আমি যাইতেছিলাম, ওই যে ছিলাম কথা যুক্ত একটা মাঝখানে তে আছে, যাইতেছিলাম, করতেছিলাম, তে যুক্ত হয়েছিলাম থাকবে। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমরা কথা বলতেছিলাম, উই ওয়ার টকিং। মিতু নাচতেছিল, মিতু ওয়াজ ডান্সিং। রাহাত পড়তেছিল, রাহাত ওয়াজ রিডিং। লেখেন, 1 নম্বর লেখেন, আমরা তখন ইংরেজি চর্চা করতেছিলাম। আমরা তখন ইংরেজি চর্চা করতেছিলাম। আমরা তখন ইংরেজি চর্চা করতেছিলাম। 2 নম্বর, তিনি তখন ঘুমাইতেছিলেন। নেতা তখন নেতৃত্ব দিতেছিলেন। নেতা তখন নেতৃত্ব দিতেছিলেন। নেতা তখন নেতৃত্ব দিতেছিলেন। 4 নম্বর, তুমি তখন কি করতেছিলে? তুমি তখন কি করতেছিলে? 5 নম্বর, কে তোমাকে বিরক্ত করতেছিল? তুমি কাকে শিক্ষা দিতেছিলে? শিক্ষা দিতেছিলে। 7 নম্বর, কে তোমাকে শিক্ষা দিতেছিল? 8 নম্বর, আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? তারপর লেখেন, টহল পুলিশ এলাকাটি টহল দিতেছিল। টহল পুলিশ এলাকাটি টহল দিতেছিল। 10 নম্বর, কার বাবা দায়িত্ব পালন? স্যার 9 নাম্বারটা আরেকবার বললে ভালো হতো। টহল পুলিশ এলাকাটি টহল দিতেছিল। কার বাবা দায়িত্ব পালন করতেছিল? 10 নম্বর, কার বাবা দায়িত্ব পালন করতেছিল। 8 নম্বর, আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? 9 নম্বর, টহল পুলিশ এলাকাটি টহল দিতেছিল। 10 নম্বর, কার বাবা দায়িত্ব পালন করতেছিল? 7 নাম্বারটা কি ছিল? 7 নম্বরটা ছিল, কে তোমাকে শিক্ষা দিতেছিল? 5 নাম্বারটা কি বলবেন স্যার?
8 নাম্বার, আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? স্যার 6 নম্বর। তুমি কাকে শিক্ষা দিতেছিলে? তুমি কাকে শিক্ষা দিতেছিলে? চলো। Eleven. Do you think?
স্যার আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ও আচ্ছা। হ্যাঁ আমরা 1 মিনিট পরেই মিলাবো। হ্যাঁ মিমি বলেন। আমরা তখন ইংরেজি চর্চা করতেছিলাম। উই ওয়ার প্র্যাকটিসিং ইংলিশ দেন। হ্যাঁ উই আর প্র্যাকটিসিং ইংলিশ দেন, ঠিক আছে আমরা যাচ্ছি। তিনি তখন ঘুমাইতেছিলেন। স্যার ডিসকাসিং দিলে হবে না? না উই ওয়ার ডিসকাসিং ইংলিশ দেন। প্র্যাকটিসিং বলবেন, উই আর প্র্যাকটিসিং ইংলিশ দেন। উই আর প্র্যাকটিসিং। হ্যাঁ প্র্যাকটিসিং ইংলিশ দেন। হ্যাঁ মিম পরেরটা। তিনি তখন ঘুমাইতেছিলেন। মারুফ ভাই। হ্যাঁ হি মারুফ ওয়াজ ভাই। স্লিপিং না হি ওয়াজ স্লিপিং দেন। হি ওয়াজ স্লিপিং দেন। হ্যাঁ মিম পরেরটা। নেতা তখন নেতৃত্ব দিচ্ছিলেন। দ্য লিডার ওয়াজ লিডিং দেন। The leader was leading then. তুমি তখন কি করতেছিলে? হোয়াট আর ইউ ডুইং দেন। What are you doing then? তারপরটা কে তোমাকে বিরক্ত করতেছিল? হু ওয়াজ ডিস্টার্বিং ইউ। Who was disturbing you? Then তুমি কাকে শিক্ষা দিতেছিলে? হুম ওয়ার ইউ টিচিং। Whom are you teaching? Then কে তোমাকে শিক্ষা দিতেছিল? হু ওয়াজ টিচিং ইউ। Who was teaching? স্যার এর আগেরটা যদি এভাবে বলি স্যার, স্যার এর আগেরটা আরেকটা কোনো ভাবে হবে না, শুধু এইভাবেই হবে। Whom are you? অন্য কোনো ভাবে হবে না। Whom are you teaching? 7 নম্বর who was teaching you। 8 নম্বর বলেন, আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম? ওয়াজ আই ডিস্টার্বিং ইউ। Was I disturbing you? Was I disturbing you? 9 নম্বর টহল পুলিশের এলাকায় দিতেছিল। স্যার হোয়াট ওয়াজ আই ডিস্টার্বিং ইউ দিলে হবে না? এখানে হলো আমি কি তোমাকে বিরক্ত করতেছিলাম, উত্তর হলো ইয়েস অথবা নো। কোন প্রশ্ন যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে জি। হোয়াট আসবে না, সেই ক্ষেত্রে জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। পেট্রোল পুলিশ The petrol police was patrolling the area. তার sound the petrol police were patrolling the petrol police were patrolling the area. কার বাবা দায়িত্ব পালন করতেছিল? স্যার এখানে কি ডিউটি অফিসার হবে? না পেট্রোল পুলিশ, টহল পুলিশ টহল দিতেছিল। তারপরটা হুজ ফাদার ওয়াজ পারফর্মিং ডিউটি। কার বাবা দায়িত্ব? হুজ ফাদার ওয়াজ পারফর্মিং ডিউটি। পারফর্মিং ডিউটি। হুজ ফাদার ওয়াজ পারফর্মিং ডিউটি। স্যার ডুইং ডিউটি দিলে হবে না?
কারেক্ট হলো পারফর্ম ডিউটি হুজ ফাদার ওয়াজ পারফর্মিং ডিউটি। স্যার রেসপন্সিবিলিটি দিছিলাম, হুম হবে না? কোনটা? স্যার কিপিং রেসপন্সিবিলিটি দিয়েছিলাম। কিপিং দ্য না পারফর্মিং বলবো পারফর্মিং ডিউটি হুজ ফাদার ওয়াজ পারফর্মিং ডিউটি। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা কোয়েরিতে দেখেন তো, কারো কোনো সমস্যা আছে? স্যার দেনটা ফার্স্টে দিলে হবে না? কোনটা? না দেন হ্যাঁ 1 নাম্বারটা হ্যাঁ লেখা যাবে। আচ্ছা এখানে আর কয়েকটা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, তাহলে আমরা একটু সবগুলা একসাথে একটু দেখি। লেখেন আমি জানি না, লেখেন আমি জানি না। 2 নম্বর আমি জানতাম না, আমি জানতাম না। আমি জানি না। 2 নম্বর আমি জানতাম না। 3 নম্বর তুমি 3 নম্বর লেখো যে আমি আমি ইংরেজি চর্চা করি। ইংরেজি চর্চা করি। 4 নম্বর আমি ইংরেজি চর্চা করি না। আমি ইংরেজি চর্চা করি না। 5 নম্বর রিনা এখন ঘুমাইতেছে। রিনা এখন ঘুমাইতেছে। 6 নম্বর রিনা তখন ঘুমাইতেছিল। রিনা তখন ঘুমাইতেছিল। সেটা লেখেন আমি জানি না, আমি জানতাম না, আমি ইংরেজি চর্চা করি, আমি ইংরেজি চর্চা করি না। 5 নম্বর রিনা এখন ঘুমাইতেছে। 6 নম্বর রিনা তখন ঘুমাইতেছিল। 7 নম্বর লেখেন তার টাকা আছে। তার টাকা আছে। 8 নম্বর তার টাকা ছিল। তার টাকা ছিল। তার টাকা ছিল। 9 নম্বর তোমার কয়জন বন্ধু আছে? তোমার কয়জন বন্ধু আছে? 10 নম্বর তোমার কয়জন বন্ধু ছিল? তোমার কয়জন বন্ধু ছিল? 9 নম্বর তোমার কয়জন বন্ধু আছে? 10 নম্বর তোমার কয়জন বন্ধু ছিল? 9 নম্বর তোমার কয়জন বন্ধু আছে? 10 নম্বর কয়জন বন্ধু ছিল? 8 নাম্বার স্যার। 8 নম্বর তার টাকা ছিল। তার টাকা ছিল।
স্যার হয়ে গেছে। আচ্ছা সবুজ আলী, হ্যাঁ সবুজ আলী 1 নাম্বারটা কি লিখছি? I don't know. হ্যাঁ সবুজ আলী 1 নাম্বার হলো আই ডোন্ট নো, ঠিক আছে। 1 নাম্বার আই ডোন্ট নো, আই হ্যাঁ ডোন্ট বা ডু নট নো। সবুজ আলী পরেরটা আমি জানতাম না, I did not know. আই ডিড নট নো। No. সবুজ আলী আমি ইংরেজি চর্চা করি, I practice English. আই প্র্যাকটিস ইংলিশ। তারপরটা রিনা এখন ঘুমাইতেছে, স্যার এরপরে ছিল আমি ইংরেজি চর্চা করি না। হ্যাঁ আমি ইংরেজি চর্চা করি না, কি হবে? I do not practice English. I do not practice English. I do not practice English. Practice English. তারপরটা Rina is sleeping now. Rina is sleeping now. Is sleeping now. তারপরটা Rina was sleeping then. Rina was sleeping then. Rina was sleeping then. তার টাকা আছে, He has money. he has money. তার টাকা ছিল, He had money. he had money. Then তোমার কয়জন বন্ধু আছে? How many friends have you? How many friends have you? Have you? You have হবে কি? কয়জন বন্ধু ছিল? How many friends had you? How many friends had you? হ্যাঁ, how Sir. many friends have you? How many friends had you? হ্যাঁ, স্যার তোমার কয়জন বন্ধু আছে? হুম। How many friend you have? How many friends? You have. না, have টা আগে থাকবে। How many friends have you? have টা আগে থাকবে। How many friends? স্যার এভাবেও করা যেত না স্যার? How many friends do you have? হ্যাঁ, ওইগুলো লেখা যাবে। How many friends do you have করা যাবে। How many friends do you have করা যাবে। আর পরেরটা how many friends had you বা how many friends did you have? Did you have? Friends, এখানে সবগুলো হয়েছে কার কার দিকে হাত উঠান তো সব। 10 out of 10 না? হ্যাঁ 10, হ্যাঁ 4 জন, 1 2 3 4 জন হয়েছে, 5 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 8 জন, গুড। এবার অনেকগুলো হয়েছে, মোটামুটি আমাদের 14-15 জনের মধ্যে 50% এর হয়েছে সবগুলো, ভেরি গুড। এখন এখানে যাদের সবগুলো হয় নাই তাদের কোনটা সমস্যা বলেন? যাদের সবগুলো হয় নাই কোনটা সমস্যা? বাবলি সমস্যা নাই তো? আছে না স্যার। নাই। যাদের দুই একটা ভুল হয়েছে তাদের কোনটা হয়েছে, কোনটা সমস্যা হয়েছে একটু বলেন। যাদের দুই একটা ভুল হয়েছে তাদের কোন জায়গাগুলোতে ভুল হয়েছে বলেন, কোন জায়গাগুলোতে ভুল হয়েছে? নাই, ওকে। তাহলে মোটামুটি আমাদের লেসন 8 পর্যন্ত হলো। আমাদের আগামী ক্লাসে আপনাদের প্রবলেম সেট করা থাকবে। আগে তো 7 নাম্বারটা ছিল, ওটা আমরা মিলাতে পারি নাই, তাই না? না 6, 5টা মিলিয়েছি, 6 নাম্বারটা আমরা একটু মিলাই। 6 নাম্বারটা যাই, 7 আর 8 পড়া থাকবে আগামীকাল। প্রবলেম সেট 7 আর 8 পড়া থাকবে। প্রবলেম সেট পড়া থাকবে 7 and 8। প্রবলেম সেট পড়া থাকবে 7 and 8। আর আমাদের ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? স্যার 100। কোনটা, ব্যাংকিং বিজনেস না মুক্তিযোদ্ধা? ব্যাংকিং বিজনেস না স্যার 100 হইছে বোধহয়। হ্যাঁ এটাই। ব্যাংকিং বিজনেসের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ 100 পর্যন্ত হয়েছে, 101 থেকে 150। আচ্ছা স্যার মুক্তিযুদ্ধ ছিল তো? স্যার ব্যাংকিং বিজনেস 50 পর্যন্ত ছিল স্যার।
50 পর্যন্ত ছিল? 50 পর্যন্ত ছিল স্যার। ও তাহলে 51 থেকে 100 থাকবে। আর আমরা কিন্তু দুইটা বই পড়ি এই কোর্সের জন্য, একটা হলো বেসিক ইংলিশ আমাদের লেখা, বেসিক ইংলিশ, স্যার এই বইটা কি দিনাজপুরে পাওয়া যাবে? আরেকটা হলো ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। দুইটা বই পড়ছি। হ্যাঁ, দিনাজপুরে আপনি দিনাজপুরে পাওয়া যাবে? দিনাজপুরে গ্রিন লাইব্রেরিতে একটু খোঁজ নিয়ে দেখেন তো, গ্রিন লাইব্রেরি। স্যার কালকে খোঁজ দিয়েছিলাম, পাওয়া যায়নি স্যার, পাইনি স্যার। খোঁজ নিয়েছিলেন, কি বলছে ওরা? স্যার আসে নাই নাকি স্যার? গ্রিন লাইব্রেরিতে নাই, ওরা তো বই রাখতো আমাদের কিছু কিছু বই। ওরা কুরিয়ার স্যার আপনি কুরিয়ার করে ঢাকা থেকে নেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করেন 01742144483 01742144483। এটা গীতাঞ্জলি প্রকাশনী, গীতাঞ্জলি প্রকাশনী। এটা আপনারা যোগাযোগ করেন, খুব কম টাকায় কুরিয়ার আপনাদের বই পাঠান, বলুন আমি স্যারের স্টুডেন্ট, কুরিয়ার ফিটা একটু কম দিতে বলছি। হ্যাঁ, তাহলে একটু কম টাকায় কুরিয়ার ফিতে বইটা পেয়ে যাবেন। 01742144483। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর হলো দুইটা বই কিনবেন, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন আর বেসিক ইংলিশ। হ্যাঁ, দুইটা বই আপনারা সংগ্রহ করে ফেলেন। আমরা সফট কপি দিচ্ছি, কিন্তু হার্ড কপি থাকলে আমরা তো পিডিএফ ফাইল দিচ্ছি, কিন্তু আপনাদের যদি হার্ড কপি থাকে তাহলে পড়তে পারবেন ভালো আর কি। ক্লাস করতেছি, ক্লাস অনলাইনে। আচ্ছা, আমরা আজকে 6 নাম্বারটা স্যার আমার একটা সমস্যা ছিল আর কি, লেসন 6 এর। কি সমস্যা বলো? স্যার তিনি সেই দিন বাজি ধরেছিলেন। হ্যাঁ, বেটের পাঁচ ফর্ম, বেট মানে বাজি ধরা, বেটের পাঁচ ফর্ম বেট, এই জন্য বেটই হবে। বেট স্যার এখানে কি হবে? হি বেট। হ্যাঁ, বেট, এই শব্দটা বেট মানে বাজি ধরা, বিইটি শব্দটা হলো বিইটি, এই বেট হলো বাজি ধরা, এর পাঁচ ফর্মটাও বেট। বেট। আচ্ছা স্যার, সেই দিনের ইংলিশটা কি হবে তাহলে? লিখবা দ্যাট ডে, দ্যাট ডে। স্যার ওই বেসিক ইংলিশে আমি ওইটা পাইছিলাম আর কি, শুধু হি বেট লেখা আর কি। আচ্ছা, দ্যাট ডে বুঝতেছিলাম। কত নম্বর পৃষ্ঠা মনে আছে? পৃষ্ঠা নাম্বার? জি 47 পৃষ্ঠা 47। আচ্ছা, পেজ নাম্বার 47 এবং 15 নাম্বার। আচ্ছা, 15 নাম্বার বলুন। তিনি এটা দ্যাট ডে লেখে না, এখানে দ্যাট ডেটা আছে না, দ্যাট ডেটা। জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা এখানে কয়েকটা একটু মিলে, আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, বলেন আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আমি নিজে সেখানে গিয়েছিলাম, নিজে, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, মাইসেলফটা আই এর ঠিক পরে থাকবে, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। ঠকিয়েছিলাম, আই চিটেড, নিজেকে থাকলে শেষে হবে মাইসেলফ, কে যুক্ত থাকলে মাইসেলফটা শেষে হবে, আর রসই যুক্ত থাকলে আই এর ঠিক পরেই থাকবে। তাহলে আই চিটেড মাইসেলফ, এটা হবে আই চিটেড মাইসেলফ, I cheated myself. তুমি নিজেকে ঠকাচ্ছ, you are cheating yourself, you are cheating yourself, you are cheating yourself, you are cheating yourself. মুক্তিযুদ্ধ দেশের শ্রেষ্ঠ সন্তান, আমরা কোনোদিন তাদের বলবো না। এটা ঝরা কি লিখেছেন? The freedom Yes, sir. The freedom fighters are the best son of the soil. We never forget them. We'll never forget them. We will never forget them. We'll never forget. We will never. স্যার এখানে কান্ট্রি দিলে হবে? ইন দা কান্ট্রি। হ্যাঁ, দুর্বল হয়, লেখা যাবে, নাম্বার পাবা। ঝরা পড়াটা তোমরা বিশ্বাস করেছিলে এবং জিতেছিলে। You believed and won. হ্যাঁ, গুড, ইউ বিলিভড এন্ড অন, ঠিক আছে। ইউ বিলিভড এন্ড অন। ঝরা পরেরটা
তারা সেদিন তোমার কথা বিশ্বাস করেনি, তাই তারা জিতেনি। They did not believe you that they They did thus not believe you that they you that they thus they did not win. and thus they did not win. They did not win. They did not believe you that thus they did not win. সে কিভাবে গিয়েছিল? Listen how He did. স্যার এখানে কিভাবে How did he go? how did he হ্যাঁ গো আগেরটা কি সমস্যা এখানে? স্যার এখানে দে ডিড নট বিলিভ ইওর টক হবে স্যার, মানে তোমাকে দিলে হবে। টক লাগবে না, ইউ মানে তোমাকে বা তোমার কথা। হ্যাঁ, এখানে ইউ টক ইউই বলেন, ইউই বললেই হবে। দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, তাই অধিকাংশ মানুষ উত্তেজিত ছিল। হ্যাঁ, ঝরা That day temperature was about 40 degree হ্যাঁ, Celsius. So was about 40 degree Celsius that day. The day temperature was 40 degree Celsius that day. আচ্ছা আমি that day টা আগে দিয়ে ফেলেছি। হ্যাঁ হবে। হ্যাঁ তারপর আচ্ছা so most of the people were were excited. So most of excited. most of the people Were excited. excited. So most of the people were excited. সে উত্তেজিত ছিল না, কি হবে? আচ্ছা ভাইয়া, আমি এখানে ওই যে লিখছি the temperature of the day was near 40 degrees Celsius, এটা হবে? হ্যাঁ লেখা যাবে he was not excited. He was লোকটি দেখেছিল, the man saw the man saw তুমি বিষয়টি জানতে কিন্তু The man saw. বলনি। You knew the matter but did not tell anybody. তাহলে 11 নম্বর the man saw, এটা হলো the man saw তুমি বিষয়টি জানতে কিন্তু কাউকে বলনি। You সিলেক্ট ধরা You know the matter but did not tell anybody. Knew the matter but did not tell anyone. But did not tell anyone. You knew the Anybody. matter but did not tell anyone. আচ্ছা নুসরাত সামি আছো? জি স্যার আছি। আচ্ছা বলো, তুমি জানতে না, কি লিখছো? স্যার আমি যদি এভাবে বলি আগের সেন্টেন্সটা কিভাবে? You didn't know. You did not inform anybody. কাউকে বলনি তো টেল, জানান হ্যাঁ লেখা যাবে, বলা যাবে। হ্যাঁ নুসরাত পয়টা তারা স্বপ্ন দেখেছিল। They dreamed. হ্যাঁ দে ড্রিম বানান কি? So DREAMT. হ্যাঁ ড্রিম। বিতু মনোযোগ দিয়ে পড়তেছে, কি লিখছো? Mitu is reading. এটা কি রিডিং অ্যাটেনটিভলি বা হিটফুলি না? হিটফুলি। মিতু ইজ রিডিং হিটফুলি। মিতু মনোযোগ দিয়ে পড়তেছে। মিতু ইজ রিডিং হিটফুলি বা অ্যাটেন্টিভ দিলে রিডিং অ্যাটেনটিভলি। সে আমার জন্য দেরি করেছিল, কি হবে? made late for me. হ্যাঁ হি মেড লেট বা হি ওয়েটেড ফর মি, ঠিক আছে। হি ওয়েটেড মেড দিছি তো তাই এটাই লিখছে ফর মি। সে আমার জন্য দেরি করেনি। হি ডিড নট ওয়েট ফর মি। He did not wait for me বা he did not make late for me। তোমরা ধৈর্যশীল ছেলে, কি লিখছো? You are patient. You are patient. You are patient. You are patient. আচ্ছা আমরা ইংরেজি ক্লাস করতেছিলাম, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কি লিখছো? We were attending English class then. We were attending English class then. It was ডুইং দিস হবে। Then doing that. attend বলবো। তারপরে মুষলধারে it was raining. Raining heavily outside. Raining heavily Outside. outside. It was raining heavily outside. তোমার জন্য আমার দরজা খোলা, কি লিখছো? তোমার জন্য দরজা খোলা। My door is open for you. My door is open for you.
My door is open for me. My door is open for me. My door is open for me. Sir, for you.